400 টাকা মাইনে। এমন একটা জায়গায় ইমামতি করেছি, গ্রামের নাম পোস্টের নাম শুনবেন না, ভক্তি শ্রদ্ধা চটে যাবে। যা শুধু থানা আর জেলাটা বলছি, থানার নাম জাঙ্গিপাড়া, জেলার নাম হুগলি, গ্রাম পোস্ট শুনতে চাইবেন না। শুধু তাই নয়, এ মুসলমানের বাচ্চা এরা করে কি, 1 কোটি টাকা 1 কোটি টাকা খরচা করে মসজিদ তৈরি করে, মসজিদে এসি লাগিয়ে দেয়, আর ইমামের কামরাটা করে সিঁড়ির তলায়। ঠিক না ঠিক? অসুবিধা হচ্ছে না? আপনি ইমাম সাহেব আছে না চলে গেছে? চলে গেছে? যাই হোক, আমার হয়তো অনেকে মনে মনে ভাবছেন ইমাম সাহেব হয়তো ওনার কানে কামড়ে দিয়েছে। খোদার কসম, আল্লাহর কোরআন বলছি না, বলিনি। আমি বাস্তব অভিজ্ঞতা থেকে আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। অনুরোধ করে কথাটা বলে যাচ্ছি, আর একটা অনুরোধ করে যাচ্ছি, আপনারা খবরদার কোনোদিন মসজিদের ইমাম সাহেবের কাছে মুরগি জবাই করতে পাঠাবেন না, খবরদার। এই মা বোনেরা শুনছে না চলে গেছে? হ্যাঁ, এই মা বোনেরা, খবরদার কোনোদিন মসজিদের ইমাম সাহেবের কাছে মুরগি জবাই করতে পাঠাবে না। লজ্জা করে না? লজ্জা করে না? মসজিদের ইমাম আছে তোমার মুরগি জবাই করার জন্য? তোমার মুরগি তুমি নিজে জবাই করবে। কি বলে জবাই করবে? বিসমিল্লাহ আল্লাহু আকবার। যদি দোয়া মনে থাকে আলহামদুলিল্লাহ, দোয়া যদি মনে না থাকে বিসমিল্লাহ আল্লাহু আকবার, ওটাই যথেষ্ট। এ মুসলমানের বাচ্চা এরা মুরগি জবাই করতে ভয় পায়, মুরগি জবাই করতে ভয় পায়, আর ভোটের সময় মানুষ জবাই করতে ভয় পায় না। এদের কাছে মুরগি জবাই করা কঠিন, মানুষ জবাই করা হলো সহজ। শুনে নিন, পৃথিবীতে 100টা প্রাণীকে নিয়ে গবেষণা হয়েছে। অসুবিধা হচ্ছে আপনাদের? 100টা প্রাণীকে নিয়ে, শুনে নিন একটু, পৃথিবীতে 100টা প্রাণীকে নিয়ে গবেষণা হয়েছে যে এই 100টা প্রাণীর মধ্যে মানুষ মরে কোন প্রাণীর দ্বারাই বেশি। তো তার মধ্যে 1 থেকে 10 সিরিয়াল হয়েছে, 1 থেকে 10 সিরিয়াল হয়েছে। তা দলে 1 থেকে 10-এর মধ্যে কে কে আছে জানেন? শুনে নিন। সাপ, বিছে, বিষাক্ত পোকা, কুকুর, কুমির, হাতি, জলহস্তী, আর আরো 2টো প্রাণী আছে, এই মুহূর্তে আমার খেয়াল পড়ছে না। আর 10 নম্বরে হলো মানুষ। আর মানুষের মাধ্যমে মানুষকে মারা হয়। তো গবেষণা করে দেখা গেছে এই পৃথিবীতে আঘাত পায় মানুষ সাপের মাধ্যমে বেশি আঘাত পায়। সারা পৃথিবীতে বছরে 50 থেকে 55 লক্ষ লোককে সাপে কামড়ায়। ভালো করে জেনে নিন, 50 থেকে 55 লক্ষ লোককে সাপে কামড়ায়, মরে খুব কম। তার মানে যে সাপ কামড়ায় ওই সাপের মেডিসিন ওকে দেওয়া হয়, ও বেঁচে যায়। কিন্তু এই পৃথিবীতে 1 নম্বরে হয়েছে মানুষ। মানুষকে মারে সব থেকে বেশি। ঠিক না বেটি? বিভিন্ন অ্যাঙ্গেলে, হয় ধর্ষণ, নয় প্রেম, নয় আবেগ, নয় ভালোবাসা, নয় মানসিক টর্চার, নয় শারীরিক টর্চার, নইলে যুদ্ধ, নইলে কোনো কারণ। ঠিক না বেটি? বাড়ি থেকে ভাববেন, একটা ডিসকাস করলে কল্পনা করতে পারবেন না সমাজ কি জিনিস। এটাকে থেকে উঠে আসুন, এটা থেকে সরে যান, তাহলে দেখবেন আপনি একজন সৎ মানুষের পরিচিত লাভ করতে পারবেন। চলো এবার আসছি সৃষ্টিকর্তা সম্পর্কে। আপনাদের আর কি বলবো, সংক্ষেপে 2টি কথা। আল্লাহ বলছেন তো দেহের মধ্যে 4টে গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি। কটা? 4টে। আপনাদের করজোড়ে বলে যাচ্ছি, এই 4টে জিনিস ঠিক রাখবেন। 4টের একটা খারাপ হলে আপনি 100% মারা যাবেন, একদম 100% মারা যাবেন শিওর। কি? 1 নাম্বার ব্রেন। কি বললাম বাবা? ব্রেন। 2 নাম্বার হার্ট। কি বললাম? 3 নাম্বার লিভার। কি বললাম? লিভার। 4 নাম্বার কিডনি। কি বললাম? এই 4টের একটা খারাপ হোক 100% আপনি মারা যাবেন। ব্রেন স্ট্রোক করে শেষ, হার্ট অ্যাটাক করে শেষ, লিভার ড্যামেজ হয়ে শেষ, আর নইলে 2টো কিডনি গেল ডায়ালিসিস করতে করতেই শেষ। ঠ্যাংকাটা মানুষ বেঁচে আছে, 2টো চোখ নেই মানুষ বেঁচে আছে, কানে শুনতে পায় না বেঁচে আছে, হাত কাটা মানুষ বেঁচে আছে। এই 4টে অর্গান কাটা মানুষের একটা বাদ দিন, বাঁচবে না। শুনে নিন, এরপরে বলছে আল্লাহ তো দেহের মধ্যে আমি
9টা ছিদ্র দিয়েছি। কটা কটা কটা? আমাদের দেহের মধ্যে, টোটাল দেহের মধ্যে 9টা ছিদ্র। বাবা আমি ফরেনসিক ইনভেস্টিগেশন কুইজের একজন অফিসার। আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে, দেখবেন বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল, আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট। বাস্তবটাই বলছি বাবা, খারাপ ভাববেন না। 9টা ছিদ্র, এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ পাক আত্মা বের করে নেন। 9টা ছিদ্র কি কি শুনে নিন। 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা সামনে পেছনে, এই হলো 9টা ছিদ্র। দেখবেন কত মানুষ মারা গেছে পেশাব পায়খানা ফিরে ফেলেছে, ঠিক না বে ঠিক? কত মানুষ মারা গেছে দেখবেন, লাশটা মরে আছে দেখছেন, মুখ থেকে কাপড়টা সরিয়ে দেখবেন গালটা হাঁ করে আছে, ঠিক না বে ঠিক? এই ইউটিউবওয়ালারা তোরা যেন হাঁটা যেন ছেড়ে দিস নি বাবা, ঠিক আছে? মাথায় রাখিস, হাঁ করেছি বলে। আরে ভাই একদম বাস্তব। হাওড়া জেলায় ওয়াজ করছি জ্যৈষ্ঠী মাসে, এই টুপিটা এরকম খুলে আর প্রচন্ড ঘেমে গেছি, তাই হাত দুটো নিয়ে এইভাবে আমি ঘামটা মুছছি, জানেন? এইভাবে ঘামটা মুছছি। আর ইউটিউবওয়ালারা করেছে কি জানেন? ঠিক এইভাবেই ছবিটা তুলেছে, ঠিক এইভাবে দেখবেন তুলে, এখন মুছে দিয়েছে বলতে, এইভাবে তুলে একটা মেয়ের ছবি দিয়েছে। আর হেডিং এ কি লিখেছে শুনবেন? বউ পালালো মারুফ সাহেব। আমার বউ পালিয়ে গেছে, আমি মাথায় হাত দিয়ে বসে আছি। এখন বড় বড় ভাই ওই ভিডিওটা আমার বইয়ের হাতে হাজির। হায় রে ভাই, সংসার নিয়ে টানাটানি, এই বাচ্চাগুলো হাসছে। চলেন, এই জন্য বাবা মনে রাখো বাবা, কত মানুষ মারা গেছে দেখবেন। লেট মি ফিনিশ, প্লিজ অ্যাটেনশন। কত মানুষ মারা গেছে দেখবেন চোখটা চেয়ে আছে, ঠিক না ঠিক? আবার কত মানুষ মারা গেছে দেখবেন দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে, ঠিক না ঠিক? তা আপনারা কিভাবে মরতে চান এখানে বসে চিন্তা করুন, এটুকু অনুরোধ রইল। মনে রাখবেন, এখানে বসে আছেন প্রত্যেকে পাশাপাশি, গায়ে 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 বসে আছেন। আত্মাওয়ালা দেহ খুশবু দেওয়ার থেকে আত্মা ছাড়া দেহ যদি টাটকা থাকে, তবেই বুঝবো বেটা তুমি সত্যিকারের মুমিন। আমি বুঝতে পারলেন না? বুঝতে পারেন আমার কথাটা? আত্মা ছাড়া দেহ, আপনাদের দেহতে আত্মা আছে তাই আপনার দেহটা টাটকা আছে। আত্মা ছাড়া দেহটা যদি টাটকা থাকে তাহলে আপনার দেহের দাম আছে। আপনাদের এলাকায় অনেক মানুষ মারা গেছে। যখন মানুষ মারা যায় আপনারা কি করেন? গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজা পড়িয়ে, মাটি দিয়ে চলে আসেন, তাই তো নাকি বাপ? আচ্ছা, মাটি দেওয়ার 20 দিন পরে, কতদিন? 20 দিন পরে কবরটা খুলে একটু দেখেছেন মালটা কেমন আছে? একটু দেখবেন, একটু দেখবেন, দুটো বাঁশ তুলে দেখবেন কেমন আছে। কি পাবেন বলবো, শুনে নিন। মানুষকে মাটি দিয়ে আসার পর 10 থেকে 12 দিন পরে মাথার চুলগুলো খসে খসে পড়ে যায়, হাতের নখগুলো খসে খসে পড়ে যায়। 12 থেকে 14 দিন পরে ব্রেনটা পচে যায়, নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়াতে থাকে। 18 থেকে 20 দিন পরে পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পরে চামড়া মাংস সব শেষ হয়ে যায়। 6 মাস পরে দেহের কয়েক কটা হাড় ছাড়া সব মাটি খেয়ে নেয়। কোথায় গেল তোমার সুন্দর দেহ? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? বাড়ি থেকে ভাববে। এই দেহটা রাখতে গেলে আপনাকে কি করতে হবে? বেশি কিছু নয়, দুটো কাজ করুন, কোরআনের দলিল একটু দাঁড়ান। কয়েক কটা দেহ মাটি খেতে পারে না, সব দেহ মাটি পচে যায় না, খায়। কয়েক কটা দেহ মাটি খেতে পারে না। চলুন তো দেখি আজকের বাপেরা, সেই দেহের মধ্যে যে কোনো একটা দেহ আমাদের হয়, আল্লাহ যেন হয়, বলুন আল্লাহুম্মা আমিন। 1 নাম্বার বলবো, 1 নাম্বার নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না। বাবা আমরা কেউ নবী আর হতে পারবো না, কারণ কোরআন জানিয়ে দিয়েছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আমার বাপেরা,
22 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার একেবারে 13 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব। আল্লাহ বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো বাপ নয়, মা নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর রাসূল এবং আখিরি জামানার শেষ নবী। আর নবী কি বললেন? আনা খাতিমুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তো নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না, আমরা তো কেউ আর নবী হতে পারবো না। 1 নাম্বারটা বাদ, ঠিক না ঠিক? 2 নাম্বারটা হলো শহীদদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। শহীদানদের দেহ মোবারক মাটি হতে পারে না, টাটকা থাকে। শহীদান কাদের বলে শুনে নিন, কোরআন জানিয়ে দিয়েছে। আল্লাহ কাদের ভালোবাসে শুনে নিন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। 28 নম্বর পারার একেবারে 10 নম্বর পৃষ্ঠার একেবারে 15 নম্বর লাইন, সূরার নাম সূরা সফের 4 নম্বর আয়াত। আল্লাহ জানিয়ে দিচ্ছেন নিশ্চয়ই যারা আল্লাহর ভালোবাসায় কি করেছেন, আল্লাহ তাদেরকে ভালোবাসে যারা জান আর মাল দিয়ে আল্লাহর রাস্তায় সীসা গলিত প্রাচীরের ন্যায় নিজের জীবনকে সারিবদ্ধভাবে বিলিয়ে দিয়েছে। অর্থাৎ শহীদানদের লাশ মুবারক মাটি খেতে পারে না। এই জন্য আল্লাহ জানিয়ে দিল যারা আমার রাস্তায় শহীদ হয়েছে তাদেরকে তোমরা কোনোদিন মৃত বলো না। লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। কোরআন জানিয়ে দিয়েছে যারা আমার রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে তাদেরকে তোরা মৃত বলে ধারণা মৃত বলিস না, বরং তারা জীবিত, তোরা তা অনুভব করতে পারিস না। তারা কি খায় কবরে? কোরআন জানিয়ে দিয়েছে লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউম ইনদা রাব্বিহিম ইউরযাকুন। 4 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন, সূরার নাম সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ বলে দিলেন যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে তাদেরকে তোরা কোনোদিন মৃত বলিস না, মৃত বলে ধারণা করিস না, বরং তারা জীবিত, আল্লাহর তরফ থেকে খাবার প্রাপ্ত হয়। তাহলে 2 নাম্বার হলো শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না। এখন প্রমাণ দিতে হবে আপনাদের কাছে। দেবো দেবো বলো, একটা ছোট্ট উদাহরণ দিই, চলো। আল্লাহর নবী একদিন মসজিদে নববীতে বসে আছেন। এমন তো অবস্থায় একজন সাহাবী এসছেন। সাহাবীটা হলো মদিনার সবথেকে ধনী মানুষ। কি বললাম বাবা? হ্যাঁ, সবথেকে পয়সাওয়ালা লোক। সাহাবীরা বসে আছেন, নবীজি বসে আছে। এমন তো অবস্থায় সাহাবীটা আসছেন। সাহাবীটার নাম কি শুনে নিন, আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? আমর জামুহ। উনি আসছেন। তো নবীজি পাশে যারা বসে আছে তারা বলছেন ইয়া রাসূলুল্লাহ, এলাকার সবথেকে ধনী মানুষ ওই আসছে, আমর জামুহ। নবীজি বললেন আসতে দাও। তো উনি কাছাকাছি এলেন, আসার পরে নবীকে সালাম করলেন। নবীজি সালামের জবাব দিলেন। নবীজি বললেন তাফাদ্দল ইজলিস ফি হাযাল মাকান, এই জায়গায় বসো অনুগ্রহ করে। তো ব্যক্তিটি বসে গেলেন, সাহাবীটি বসে গেলেন। বসার পরে নবীকে কিছুক্ষণ পরে উনি প্রশ্ন করছেন, শুনে নিন। নবীকে প্রশ্ন করছেন, যে প্রশ্ন করেছেন তার উত্তর আল্লাহ, ওই ওনাকে কেন্দ্র করে এই আয়াতটা নাজিল হয়েছে, শুনে নিন। উনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার একটি প্রশ্ন আছে। বলছে কি প্রশ্ন? বলছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার অনেক অর্থ দিয়েছে, টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে যদি একটু বলে দিতেন, তাহলে আমি পৃথিবীতে বেঁচে থাকা অবস্থাতে সেখানেই ব্যয় করে চলে যেতাম। আচ্ছা, প্রশ্নটা ভালো না খারাপ? ভালো। ব্যাস, উনি প্রশ্ন করে বসে আছেন চুপচাপ। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন্দ্র করে কোরআনের এই আয়াত নাজিল করে দিলেন। জিবরাইল এলেন, কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। শুনে নিন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন
2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ বলে দিলেন, নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে, নবী তুমি বলে দাও টাকা পয়সাগুলো সর্বপ্রথম তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। কার পিছনে ব্যয় করবেন সর্বপ্রথম? আর আমরা ব্যয় করি কার পিছনে? বউয়ের পিছনে। এরা মনে করে বউ খুশি তো সব খুশি, বোকা কোথাকারে। নবী বলেছেন রাদিয়াল্লাহু ফি রাদিয়াল ওয়ালিদাইন ওয়া সাকতুল্লাহি ফি সাকতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলেছেন, আমি বলিনি, এই ছেলে হকের উপরে তোমার বাম্মা যদি নারাজ থাকে আল্লাহ নারাজ হয়ে যাবে, হকের উপরে তোমার বাম্মা যদি তোমার উপরে খুশি থাকে আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহর কসম করে বলে এই কোরআনে আছে, আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। কাদের? বাপ মায়ের। চলুন দলিলগুলো দিয়ে দিচ্ছি। 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার খেদমত করো। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, বাম্মার পিছনে টাকা পয়সা ব্যয় করবে। 5 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 36 নম্বর আয়াত, ওয়া আবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার পিছনে টাকা পয়সা ব্যয় করবে, বাম্মার সেবা যত্ন করবে। 8 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আনামের 151 নম্বর আয়াত, লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার পিছনে পয়সা ব্যয় করবে, বাম্মার সেবা যত্ন করবে। 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, সূরার নাম সূরা বানী ইসরাঈল, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার খেদমত করবে। 20 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 3-4 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, বাম্মার খেদমত করবে। 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিহি, বাম্মার পিছনে পয়সা ব্যয় করবে, বাম্মার সেবা করবে। 26 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা হাকাফের 18 নম্বর আয়াত, অবসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা, তোরা তোদের বাপ আর মায়ের সেবা যত্ন করবি। তোদের মা তোদের বড় কষ্ট করে গর্ভে ধারণ করেছে, দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে। সন্তান তুমি যত বড় আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হও না কেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, হে ছেলে মেয়েরা তোদের জান্নাত হলো তোদের বাপ আর মায়ের পায়ের তলায়। বাপের খেদমত করে না, বাপের খেতে দেয় না, মার খেতে দেয় না, ও আব্দুল্লাহিল মারুফের ওয়াজ শুনতে এসেছে। ফালতু লোক, রাগ করবেন না বাপ, অতি বাস্তব কথা বললাম। এতগুলো মানুষ আপনারা বসে আছেন, আমারে ভুল বুঝবেন না, ক্ষমা চাইছি। কাদের বাপ মরে গেছে, মা মরে গেছে, একটু হাত তুলুন তো দয়া করে, হাত তুলুন না বাবা, হাত নামান। 2019 সালে অক্টোবরের 3 তারিখে শুক্রবার আমি আমার বাপকে হারিয়েছি। 2023 সালে জুন মাসের 28 তারিখ বৃহস্পতিবার, বগরা ঈদের দিন, 11:30টার সময় আমি আমার মাকে হারিয়েছি। বাপরে, কাছে পয়সা ছিল কিন্তু বাম্মাকে বাঁচাতে পারিনি। ডাক্তার লাস্টে বলল, স্যার সরি, পারলাম না, টাকা থাকলে বাম্মাকে বাঁচানো যায় না। যেদিন থেকে বাপের জানাজাই পড়িয়েছি আমি, গোসলে শামিল জানাজাও পড়িয়েছি আমি, মায়ের জানাজাও পড়িয়েছি আমি, মায়ের কবরে নামিয়েছি আমি, বাপের কবরে শুইয়েছি আমি। মাটি দিয়ে আসার পর থেকে আপনারা বলুন তো দেখি, আপনারা বলুন এখানে, যেদিন আপনার বাম্মাকে আপনি মাটি দিয়ে চলে এসেছেন সেই দিন থেকে আজ পর্যন্ত কাউকে অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে পেরেছেন? বলুন। পারেননি। ওরে শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, বাপ কোনোদিন শ্বশুরের জায়গায় নামতে পারে না, শাশুড়ি কোনোদিন মা হতে পারে না, মা কোনোদিন শাশুড়ির জায়গায় যেতে পারে না। ওরে ছেলে, বাম্মা কি জিনিস, বাম্মার সেবা যত্ন কর। যাও, আমি আব্দুল্লাহিল মারুফ, আমার হাতে 500 টাকার নোট দিয়ে মোসাফা করে নেকি পাবেন কি তা আমি জানি না, বলতে পারবো না বাবা, কিন্তু তোমার জন্মদাতা বাপের হাতে 100 টাকার একটা নোট দিয়ে বলো, আব্বা তুমি এটা চা খাবে। বাপ ওই টাকাটা নিয়ে আকাশের দিকে তাকাবে,
যত্ন করে রেখে চোখ থেকে টস করে পানি পড়বে, অন্তর ফেটে দোয়া আসবে, ও দোয়া আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাবে। আল্লাহর নবী বলেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহি, তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। এক নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। দুই নাম্বার হলো দাওয়াতুল মুসাফিরি, মুসাফিরের দোয়া। তিন নাম্বার হলো ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা বালাদিহি, কোন বাপ আর মা যদি নিজের কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া চেয়ে যায়, বিদ্যুতের থেকে দ্রুত গতিতে মাম্মার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বুড়ো বুড়ি মাম্মা যাদের বেঁচে আছে বন্ধুরে, যেদিন বাপ আর মায়ের চোখটা বন্ধ হয়ে যাবে সেই দিন থেকে আর আব্বা ডাকটা মুখে আসবে না। কবরের ধারে গিয়ে যত কাঁদো না কেন বাম্মার সাড়া দেবে না। অনুরোধ করে বলে যাচ্ছি, এই ছেলে, তোমার বাপ যতদিন বেঁচে আছে মূল্য দিতে শেখো, তোমার মা যতদিন বেঁচে আছে মূল্য দিতে শেখো। স্ত্রীর কথা শুনে, শ্বশুর শাশুড়ির কথা শুনে বাম্মাকে কোনোদিন কাঁদাতে যেও না। তোমার বাপ তোমার শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে, তোমার মা হয়েছে, এই তোমার শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে। তোমার অবাগিনী মা তোমার মা হয়েছে যেদিন তুমি পেটে এসেছিলে সেই দিন থেকে তোমার মা হয়েছে। ঠিক না বেটি? ওরে বাচ্চা যখন পেটের ভিতরে লাথি মারে, মা তখন আনন্দে হেসে ফেলে। আর ওই বাচ্চা যখন পৃথিবীর মুখ দেখে বড় হয়ে যখন কারোর কথা শুনে যখন মায়ের গায়ে লাথি মারে, মায়ের চোখ ফেটে পানি পড়ে। দুটোই লাথি, একটা হলো মায়ের পেটের ভিতরে লাথি, একটা হলো পেটের বাইরে লাথি। ঠিক না বেটি? অনুরোধ করে বলেছি, কথাগুলো মাথায় রাখুন। তো ওই সাহাবীর নাম হলো আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। করলেন কি? জীবনের সব কিছুকে করলেন কি? আল্লাহ রাস্তায় সব দান করে দিলেন। জোরে বলুন। ওই সাহাবী উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন 35 বছর পরে। কত বছর? উহুদের যুদ্ধের 35 বছর পরে ওনার লাশ মুবারকটা যখন খোলা হয়েছে, কবর খুলতে খুলতে দুইজনের লাশ একসঙ্গে ছিল। আব্দুল্লাহ ইবনে আমর আর আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনের লাশ মুবারক একসঙ্গে ছিল। 35 বছর যখন পরে কবরটা খোলা হচ্ছে, যেমন কপালে আঘাত লেগেছিল, আঘাত লেগে টাটকা রক্ত বেরিয়ে শহীদ হয়েছিলেন, আজও সেই টাটকা রক্ত বেরিয়ে যায়। শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না। তো বাবা, জীবনটা যদি আল্লাহ রাস্তায় দিতে পারেন তাহলে আল্লাহ খুশি হয়ে যাবে। 3 নাম্বার হলো মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না। জোরে বলুন। কি হাফেজ? মোকাম্মাল কোরআনে হাফেজ। ছেঁচড়া মার্কা হাফেজ সাহেব নয়। ওই হাফেজ সাহেব হয়ে মসজিদে ইমামতি করছে, পাশের বাড়ির মেয়েটার পেটে বাচ্চা আনিয়ে দিল। ওই ছেঁচড়ার কথা বলিনি, রাগ করো না বাবা, আমি যেটা বাস্তব বলছি তো হয়তো শুনতে খারাপ লাগবে। মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না। 4 নাম্বার হলো হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না। 5 নাম্বার হলো মুয়াজ্জিনের দেহ মাটি খেতে পারে না। 12 বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আযান দেয়, ও দেহ মাটি খেতে পারে না। জোরে বলো। এই 5টা তো আমরা হতে পারবো কিনা জানি না, কিন্তু 6 নাম্বারটা আমরা হতে পারবো। হালাল খানেওয়ালা মানুষের দেহ, হালাল খানেওয়ালা মানুষের দেহ মাটি খেতে পারে না। আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, খাবারটা হালাল খাবার খান। কোরআন জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আমি বলিনি, কোরআন বলছে। 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, হে ঈমানদার বান্দাগণ, তোরা হালাল খাবারগুলো ভক্ষণ কর, হারাম খাবার কখনোই খেতে যাস না। এই কোরআনে 250 রকমের হারাম আছে। কত 250 রকমের হারাম আর 250 রকমের হালাল রয়েছে। কটা হারাম আর হালাল জানেন? মেরে কেটে গোটা কুড়ি বলতে পারবেন। সুদ খাওয়া, মদ খাওয়া, ঘুষ খাওয়া, এই কটাই তো হারাম খালি জানেন। 250 রকমের হারাম আছে, 250 রকমের হালাল রয়েছে। রাগ করবেন না বাপ, আমরা এত ভালো মানুষ। কেমন ভালো মানুষ জানেন? মদখোরকে মসজিদ থেকে বের করে দিই আর সুদখোরকে মসজিদের সভাপতি বানিয়ে দিই। ঠিক না বেঠিক? রাগ করবেন না। মদখোরকে বের করে দিচ্ছে আর সুদখোরকে মসজিদের সভাপতি বানিয়ে দিয়েছে। এই জন্য অসুবিধা হচ্ছে।
এই জন্য আল্লাহর কোরআন বলেছে, আল্লাহ বলছেন আমি বলিনি, আমার ঘরের দায়িত্ব, আল্লাহ বলছেন আমার ঘরের দায়িত্ব যাকে তাকে কমিটি করবি না। আল্লাহ বলছেন আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে 5টা গুণ পাওয়া যাবে। এই জন্য মসজিদ কমিটি যাকে তাকে করবেন না, যাদের মধ্যে 5টা গুণ থাকবে তাদেরকে মসজিদ কমিটিতে করবেন। বলবো বলবো শোনেন বাবা, আসলে চারিধারটা আপনাদের ব্লক করা তো, তার জন্য গরমের ভাবটা বেশি আসছে বাবা। আসলে পাখাটা আওয়াজ হয় তো, আওয়াজ হবে, অসুবিধা হবে না আপনার? আচ্ছা তাই তাই বাবা, একটু দাও না বাবা। আসলে আমি পুরো ঘেমে গেছি বাবা, স্কুল করে ডাইরেক্ট আসছি তো, অনেক কাজ ছিল বাবা। চলেন, বাস্তব কথাটা যে আপনাদের কাছে তুলে ধরলাম। আল্লাহ সম্পর্কে কয়েকটা কথা আপনাদেরকে বলে যাচ্ছি, তাই আল্লাহ সম্পর্কে আর আলোচনা করলাম না। আপনাদের জলসাটা হলো নবী দিবসের জলসা, ঠিক না বেটি? আচ্ছা, এবার নবী সম্পর্কে দুটো কথা বলবো। নবীর পরিচয় কটা বলেছিলাম? জোরে বলুন। 3টি। কি কি? নবী হতে গেলে 1 নাম্বার হলো যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর চরিত্রকে আল্লাহ পাক উত্তম করে পাঠিয়েছে। 2 নাম্বার হলো যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার হলো যিনি নবী হবেন তার দ্বারায় অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক আর বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন, কিন্তু আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক এই পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ হলো 1000-এর ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআন মাজিদ নাযিল করা। জোরে বলুন। আসুন আমার নবীর পরিচয় কি, আমার আপনার নবীর পরিচয়টা বলে যাই। আচ্ছা, আমাদের নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন? জোরে জোরে জোরে। কুরাইশ বংশে। কুরাইশটা কে ভালো করে শুনে নিন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বাবাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটো জোড়া এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরাজি কি মাস ছিল? 29শে আগস্ট। কত 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 570 খ্রিস্টাব্দে 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরে 9 তারিখই, কেউ বলেছেন 8 তারিখই। সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর বাপেরা ক ভাই? 10 ভাই। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা থেকে 8টা ছেলে মেয়ে। আচ্ছা, নবীর 9টা চাচার নাম কি শুনে নিন। বড় চাচার নাম হলো হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। কই আবু জাহলের নাম তো এখানে নেই। আবু জাহলকে নবীর চাচা বলে যে ওয়াজ করেন বাপেরা, এজন্য বলি বাপ একটু একটু খোঁজাখুঁজি করতে হয়। চলো, নবীর ছেলে মেয়ে হলো 7 থেকে 8টা, কেউ বলেছে 7টা, কেউ বলেছে 8টা। 4টে ছেলে 4টে মেয়ে, কেউ বলেছেন 3টে ছেলে 4টে মেয়ে। যাই হোক, এবার আসছি বড় ছেলের নাম হলো কাসেম, তারপরে হচ্ছে তাহের বা তৈয়েব, আর ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তান কে কে? জয়নাব, উম্মে কুলসুম, রুকাইয়া, ছোট মেয়েটার নাম ফাতেমা, যার সঙ্গে নবীজি হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহার সঙ্গে বিবাহ দিয়েছিলেন। ঠিক না বে ঠিক? চলুন,
হযরত আলীকে জামাই করতে গেলেন কেন? শুনে নিন, আলীর মধ্যে অনেকগুলো গুণ আল্লাহ দিয়েছিলেন, তার মধ্যে দুটো গুণ আপনাদেরকে বলছি, আর সেই দুটো গুণ দেখে আপনি আপনার মেয়েকে, সেই ছেলেকে জামাই করবেন। কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে দুইটা গুণ পাবেন। এক নাম্বার কি? ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। দুই নাম্বার, ছেলেটি কর্মী কিনা খবর নেবেন, কর্মী কিনা খবর নেবেন, মানে কাজ করে। কর্মী বোঝেন তো ভাষাটা? পরিশ্রমী ছেলে। আর কোন মেয়েকে বৌমা করবেন? মা বোনেরা ভালো করে শুনে নিন, যাদের ছেলে আছে, কোন মেয়েকে বৌমা করবেন? সাদা চামড়া দেখে ছুটতে যাবেন না, ফেসে যাবেন। সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়, বাস্তবটাই বলছি, সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়। এমনও সাদা চামড়ার মেয়ে আছে বাবা, স্বামীকে মূল্যই দেয় না। আবার অনেক সাদা চামড়ার মেয়ে আছে, করে কি? স্বামীকে গুরুত্ব দেয়, ভক্তি করে, শ্রদ্ধা করে। এজন্য চামড়াটা কোনো ফ্যাক্টর নয়, মনটাই হলো সব থেকে বড় জিনিস। ঠিক না ঠিক? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন, ওই মেয়েকে বৌমা করবেন। কটা গুণ বাবা? 6টা গুণ। কোথায় আছে? কোরআনে আছে। মুসলিমাতিন, মুমিনাতিন, কনিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইয়্যিহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকারা। আয়াতটা কোথায় আছে বলে দিচ্ছি। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, মেয়েটি সর্বপ্রথম দেখবে মুসলমান কিনা খবর নেবে। 2 নম্বর, মেয়েটি মুমিনা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে। 3 নম্বর, কনিতাতিন আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। যদি দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, খবরদার, ও যত বড় মুফতি সাহেবের মেয়ে হোক, যত বড় হাজি সাহেবের মেয়ে হোক, যত বড় পীর সাহেবের মেয়ে হোক, আর যত বড় মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ারের মেয়ে হোক, আর যত সুন্দরী মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে কোনোদিন বৌমা করবেন না। ও নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে, এই আশা তুমি করো না। রাগ করবেন না। বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। ঠিক না ঠিক? বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয়, মা বোনেরা ভুল বুঝবেন না, মা বাস্তবটাই বলছি, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। যে মেয়ের মা যত বেশি চালাক, যে মেয়ের মা যত বেশি চালাক, সেই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। ঠিক বলেছে, বাস্তব, ভুল বললাম বাবা? কথাটা অতি বাস্তব কথা। আল্লাহ, চলুন, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলুন, জান্নাতি মেয়েদের পরিচয় দিন আর জাহান্নামী মেয়েদের পরিচয় একটু দিন। আল্লাহর নবী বলেন, ওই মেয়েটি হলো জাহান্নামী, ওই মেয়েটি হলো জাহান্নামী যে নারী স্বামীর সঙ্গে যখন কথা বলে, কর্কশ ভাষায় কথা বলে, মেজাজ দিয়ে কথা বলে, ওই নারী হলো জাহান্নামী। অনেক নারী আছে দেখবেন, অনেক বউ আছে দেখবেন, স্বামী, অনেক স্ত্রী আছে দেখবেন, স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে, কর্কশ ভাষায় কথা বলে। কেন? ও বড় লোকের মেয়ে, ও বংশ ভালো বংশের মেয়ে, ইত্যাদি ইত্যাদি। ওর মানে পয়সাওয়ালা ঘরের মেয়ে, ওর হয়তো রূপের গরম আছে, দেখতে সুন্দরী, স্বামীর গায়ের রং কালো, বেচারা গরিব, এই জন্য তার সঙ্গে কথা বলছে কর্কশ ভাষায়। খেতে পারোনি, দেখতে পারোনি, অমুক করে। আর পাড়ার দুটো যুবক ছেলের সঙ্গে যখন কথা বলে কি বলে জানেন? পাড়ার যুবক ছেলে দুটো বলছে, ভাবি তুমি ভালো আছো? তখন ভাবি বলছে, হ্যাঁ ভাই, আল্লাহ ভালো রেখেছে। তখন ছেলে, ইয়াং ছেলে দুটো বলছে, ভাবি তোমার গলার আওয়াজটা কত মিষ্টি। তখন ভাবি কি বলছে শুনবেন? যাক, 20 বছরে তোমার ভাই আমাকে চিনতে পারলো না, তোমরাই আমার চিনতে পেরেছো। হ্যাঁ রে, 20 বছরে তো স্বামী তো চিনতে পারে না, এই দুটো ইয়াং ছেলে তোকে চিনতে পেরেছে। এই বাবাজি, যুবক ভাইরা, বাবাজিরা, যারা বিবাহিত মানুষ আছে, আমার উপর রাগ করবেন না। নিজের স্ত্রী হলো নিম পাতা। কি বললাম, কি বললাম বাবা? নিজের স্ত্রী কি বললাম? নিম পাতা। নিজের স্ত্রী হলো নিম পাতা। নিম পাতা খেলে মিষ্টি লাগে না টক লাগে? নিজের স্ত্রী হলো নিম পাতা। যদি ভিতরে সুগার থাকে, সুগার যদি থাকে, তিতো খেলে সুগারটাকে একটু কমে যায়। বুঝতে পারেন? সুগার মানে গন্ডগোল, বদমাইশি, রোগ সুগারের কথা বলিনি। নিজের স্ত্রী হলো নিম পাতা, সুগার থাকলে কমে যাবে। আর পরের স্ত্রী হলো রসগোল্লা, যত খাবে সুগার বাড়বে। ঠিক না বেটি? ও বাবা রাগ করো না, বা অতি বাস্তব কথাটাই বললাম।
ওরে দুনিয়া, আল্লাহর দুনিয়াতে আর শয়তানের চক্রে, শয়তানের চক্রে হালাল বস্তুতে মজা কম, হারাম বস্তুতে মজা বেশি। আর আল্লাহর রহমতের দুনিয়াতে হালাল বস্তুতে মজা বেশি, হারাম বস্তুতে মজাই নেই। উদাহরণটা দেবো? আর বলুন দেবো কিনা বলুন? আবার বলছি, ভালো আমার ওয়াজ বুঝতে হবে বাবা। শয়তানের চক্রে, শয়তানের চক্রেতে, শয়তানের চক্রে হারাম বস্তুতে মজা বেশি, হালাল বস্তুতে মজা কম। আর আল্লাহর রহমতের দুনিয়াতে হারাম বস্তুতে মজাই নেই, হালাল বস্তুতে অধিক মজা। এবার উদাহরণটা দিয়ে দিচ্ছি, বাড়ি থেকে চিন্তা করবেন। নিজের স্ত্রীর দেখতে অতীব সুন্দরী, নিজের স্ত্রীর দেখতে অতীব সুন্দরী হালাল বস্তু, ঠিক না বেঠিক? নিজের স্ত্রীর দেখতে অতীব সুন্দরী, 4টে বাচ্চা হয়ে গেছে বলে আর তারা ভালো লাগে না। কাজের মেয়েটার দেখতে অত সুন্দরী নয়, তার পেছনে পড়ে আছে। এই জন্য কথাটি বলেছিলাম, ভাঙতে চাইছিলাম না, তবু একটু ভেঙে দিলাম। না ভাঙলে তো বুঝতে অসুবিধা হয়ে যেত। চলো না গিয়ে যাচ্ছি। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামী নারীর পরিচয় কি? নবী বললেন, ওই নারী হলো জাহান্নামী যে নারী স্বামীর সামনে যখন কথা বলে কর্কশ ভাষায় কথা বলে। 2 নাম্বার, ওই নারী হলো জাহান্নামী যে নারীর ব্যবহারে তার স্বামী হকের উপরে নারাজ থাকে। 3 নাম্বারে বলল, ওই নারী জাহান্নামী যে নারী নিজের রূপটাকে স্বামী ছাড়া অন্যের কাছে প্রকাশ করে। অনেক মা বোন আছে দেখবেন, বাড়িতে যখন থাকে ভালো সাজুগুজু করে থাকে না, বাইরে যখন বেরোয় তখন দেখবেন সুন্দর করে অন্য লোককে দেখানোর জন্য বেরোয়। মা বোন অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহর নবী বলেছেন, স্ত্রী যদি স্বামীর জন্য সাজে আর স্বামী যদি দেখে খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যায়। শুধু তাই নয়, জাহান্নামী নারীর পরিচয় কি? ওই নারী হলো জাহান্নামী যে নারী স্বামীর বিনা অনুমতিতে শরিয়াত বিরোধী কোনো কাজে লিপ্ত হয়ে যায়। শুধু তাই নয়, স্বামীকে রেখে দিয়ে কি করে? পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। খবরদার মা বোনদের বলে যাচ্ছি, মা, জীবনে স্বামীকে ছেড়ো না। এমন একটা সময় আসবে স্বামী ছাড়া তোমার পাশে কেউ থাকবে না। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, বাম্মা বেঁচে আছে, বাম্মার কথায় ওঠে আর বাজে, স্বামীর মূল্য দেয় না। ছেলে মেয়ে বেঁচে আছে, ছেলে মেয়ে দেখবে, খবরদারে আশা করো না। এমন একটা দিন আসবে স্বামী স্ত্রীর ভালোবাসা আল্লাহর দেয়া নিয়ামত। কোরআন বলছে, ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা। সূরা রুমের মধ্যে আল্লাহ বললেন, আমি আল্লাহ স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসাকে দয়ায় পরিণত করে দিয়েছি। তাই অনুরোধ করে বলে যাচ্ছি, আর একটা বলা হয়েছে, ওই নারীর প্রতি আল্লাহর গজব পড়বে যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে অন্য বিছানায় রাত কাটায়। মা বোনেরা ভালো করে শুনে নিন, স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় যারা যে মেয়ে রাত কাটায়, ওই নারীর প্রতি আল্লাহর গজব পড়বে। তাই আমি অনুরোধ করে বলে যাচ্ছি, মা, খবরদার স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটাবেন না। এই অনুরোধটুকু রইল। স্বামীকে মূল্যায়ন করতে শিখুন, স্বামীকে ভালোবাসুন। স্বামী হলো আপনার কি, পরে বুঝতে পারবেন। এবার আসছি, জাহান্নামী নারী হলো জান্নাতি নারীর পরিচয় কি? ওই নারী হলো জান্নাতি যে নারী স্বামীর সামনে যখন কথা বলে মাথা নত করে, চোখটা নিচু করে, মুচকে হেসে, কমল সুরে, ভালোবাসার নজরে তার স্বামীর দিকে তাকায় আর কথা বলে, নরম ভাষায় কথা বলে, আর তার কথা শুনে স্বামী যদি খুশি হয়ে যায়, ওই নারী হলো জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন নারী যদি মারা যায় আর তার স্বামী যদি হকের উপরে বলে, আল্লাহ, আমি আমার স্ত্রীর উপরে খুশি ছিলাম, আল্লাহ রসুল বলেন ওই নারী হলো জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য মা, অনুরোধ করে বলে যাচ্ছি, আপনি আপনার স্বামীকে মূল্যায়ন করতে শিখুন। শুধু তাই নয়, এতক্ষণ আপনাদের কাছে আল্লাহর পরিচয় সংক্ষিপ্তভাবে, নবীদের পরিচয় সংক্ষিপ্তভাবে দিয়েছি। এবারে শেষ আমাদের পরিচয়টুকু দিই। আমাদের পরিচয় হলো কি জানেন? আমাদের পরিচয় হলো মাত্র দুটি। কটি বলেছিলাম, মনে আছে না ভুলে গেছেন? দুটো জিনিস। এই দুটো জিনিস ঠিক করুন। দুটো জিনিস কোরআনে বলছে, আমি বলিনি। ওমা ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামালু সালিহা, 28 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা তাগাবুনের 9 নম্বর আয়াত। আল্লাহ বললেন, ওমা ইউমিন বিল্লাহ, যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে। কত পার্সেন্টেজ? যে ব্যক্তি আল্লাহকে 100% বিশ্বাস করবে, ওয়া ইয়ামাল সালিহা, পৃথিবীতে যতদিন বাঁচবে ভালো ভালো কাজগুলো করে যাবে।
এই ভালো কাজের মধ্যে সমাজ সেবামূলক কাজও তো রয়েছে। এক কথায় আমি সহজে বলে দিলাম বাবা, শর্টে উত্তরটা দিয়ে দিলাম। এক নাম্বার হলো ইউমিন বিল্লাহি, মান ইউমিন বিল্লাহি, যে ব্যক্তি আল্লাহকে 100% বিশ্বাস করবে, ওয়া ইয়ামাল সলিহা, পৃথিবীতে নেক কাজ করে যাবে, ভালো কাজ করে যাবে। কোরআন জানিয়ে দিয়েছে, মানা আমিনা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। 14 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার 9-8 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলের মধ্যে আল্লাহ বললেন, যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে, ভালোবাসবে, আল্লাহকে বিশ্বাস করবে আর ভালো কাজ করবে, বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক, ওয়া হুয়া মুমিন, সে হলো মুমিন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, পৃথিবীতে আল্লাহ পাক তাকে শান্তি সম্মানের সহিত জীবন যাপন করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন বলছে এটা ইহকালে, পরকালে কি দেবে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। পবিত্র কোরআনের 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা কাফের মধ্যে আল্লাহ বলছেন, নিশ্চয়ই যারা 100% আল্লাহকে ঈমান আনবে, আল্লাহর উপরে 100% ঈমান আনবে, ওয়া ইয়ামাল সলিহাত ওয়া আমিলুস সলিহাত, ভালো ভালো কাজগুলো করে যাবে, পৃথিবীতে যত ভালো কাজ আছে ভালো কাজগুলি তারা করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা, তাদের জন্য আমি আল্লাহ আমার দয়ার জান্নাত, জান্নাতুল ফিরদাউস তাদের জন্য নির্ধারিত করে রেখে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা, আপনি মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না, এই অনুরোধটুকু আপনাদের কাছে করে গেলাম। উপকার করতে পারেননি, ঠিক আছে, ক্ষতি করতে যাবেন না।